কূটনৈতিক টেবিলে যখন শান্তির আলোচনা চলছে, গাজার মাঠ পর্যায়ের দৃশ্যপট তখন একেবারেই ভিন্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ১৫ দফার শান্তি রূপরেখায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস আনুষ্ঠানিকভাবে সম্মতি জানালেও গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা থামেনি, উল্টো হামলার মাত্রা যেন আরও বেড়েছে। কেবল গেল সপ্তাহেই ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ২৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ বাস্তবায়নের ক্ষেত্রে ইসরায়েল এখন নতুন কিছু শর্ত সামনে নিয়ে এসেছে। তেল আবিব চাইছে হামাসের সম্পূর্ণ নিরস্ত্রকরণ এবং সেই অস্ত্র পশ্চিমা কোনো শক্তির হাতে তুলে দেওয়া। এর পাশাপাশি গাজার প্রায় ৫২% এলাকা নিজেদের সামরিক নিয়ন্ত্রণে রাখার শর্তও জুড়ে দিয়েছে তারা। এখানেই শেষ নয়, চুক্তি বাস্তবায়নের তদারকি প্রক্রিয়া থেকে কাতার ও তুরস্কের মতো আঞ্চলিক মধ্যস্থতাকারীদের বাদ দেওয়ার দাবি তুলেছে ইসরায়েল। ফলে ফিলিস্তিনিদের জন্য একটি কার্যকর প্রশাসন গঠনের পথ ক্রমশ কঠিন হয়ে পড়ছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের এই অনড় অবস্থানের পেছনে মূলত কাজ করছে তাদের অভ্যন্তরীণ রাজনীতির হিসাব নিকাশ। আগামী অক্টোবরেই দেশটিতে সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাই যুক্তরাষ্ট্রের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান না করে সুকৌশলে কালক্ষেপণ করছেন। গাজা থেকে সেনা প্রত্যাহার কিংবা যুদ্ধবিরতি মেনে নেয়াকে তিনি তার কট্টরপন্থী ভোট ব্যাংকের কাছে রাজনৈতিক পরাজয় হিসেবে দেখছেন। ফলে একদিকে ওয়াশিংটনের শান্তি পরিকল্পনা, অন্যদিকে নেতানিয়াহুর নির্বাচনী কৌশল, এই দুয়ের টানাপোড়েনে আটকে গেছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ। আর কূটনৈতিক এই দীর্ঘসূত্রিতায় প্রতিদিন চরম মূল্য চোকাচ্ছেন গাজার সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।